সুখ আসলে কি? সুখের প্রকৃত অর্থই বা কী? আমরা সুখের জন্যই অনেক কিছুই করে থাকি, কিন্তু আদৌ আমরা সুখ পাই কি? প্রিয় ভক্তসজ্জন, আজকে আমরা সুন্দর একটি ছোট্ট গল্পের মাধ্যমে এর বিস্তারিত জানব। ভিডিওতে এগোনোর আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একসময় কোনো এক রাজ্যের রাজা তার মন্ত্রীর সাথে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তারা একটি খামার দেখলেন। সেখানে একজন কৃষকের সাথে তার স্ত্রী সহ তার ছেলেরাও ছিল। তারা নিজেদের মধ্যে মনের সুখে মৃদু স্বরে বার্তালাপ করছিল। তাদের মুখমণ্ডল সবার অত্যন্ত প্রদীপ্তমান ছিল। তাদের দেখে সুখী এবং উৎফুল্লিতই মনে হচ্ছিল। তারা মনের আনন্দে গানও গাচ্ছিল। তারা একে অপরের সাথে স্নেহময়ী ভালোবাসার আদান প্রদান করছিল। তাদের সুখ দেখে রাজামশাই বললেন, মন্ত্রী মহাশয়, আমার গণচুম্বী অট্টালিকা রয়েছে এবং সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি এরূপ সুখের স্বপ্নই দেখছি মাত্র, আর এরা আমার থেকেও অনেক বেশি সুখী। মন্ত্রী বললেন, মহারাজ, এই পরিবারের লোকেরা ৯৯ ক্লাবের সদস্য নয়। রাজা বললেন, ৯৯ ক্লাবটি আবার কি? মন্ত্রী বললেন, রাজামশাই, আমাকে ৯৯টি স্বর্ণমুদ্রা দিন, আমি বলছি। রাজা মন্ত্রীর কথা মতো তাকে ৯৯টি স্বর্ণমুদ্রা দিলেন এবং মন্ত্রী বললেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি আজকে নয় ৬ মাস পরে দিব। মন্ত্রী মুদ্রাগুলো নিলেন এবং সেই কৃষকের ঠিক দরজার সামনে মুদ্রাগুলো রাখলেন। সকালে ওই কৃষক যখন ঘুম থেকে উঠল, সে দরজার সামনে একটি থলে দেখতে পেল এবং সে তখন ওই থলেটি তুলে নিল এবং উৎসাহের সাথে তার ঘরে নিয়ে গেল। অনেক আনন্দের সাথে সে থলেটি খুলল। ও স্বর্ণমুদ্রা, স্বর্ণমুদ্রা এরূপ বলতে লাগলো। সে এরূপ সৌভাগ্যের মালিক কখনো হয়নি। সেই খুশিতে সে যেন আত্মহারা হয়ে গেল। সে মেঝেতে স্বর্ণমুদ্রাগুলো ছিটিয়ে দিল এবং গুনতে শুরু করলো। গুনে দেখলো ৯৯টি স্বর্ণমুদ্রা, আর বলতে লাগলো, আমি খুবই উত্তেজিত থাকায় গুনতে ভুল করছি, আমাকে আবার গুনতে হবে। আবার গুনে দেখলো ৯৯টি স্বর্ণমুদ্রা। তারপর সে বলল, এই কেমন গর্ধব যে আর একটি বেশি গুনতে ভুল করে। গুনতে হলে তো অন্তত একটি রাউন্ড ফিগার হিসাব করা উচিত। কেন ৯৯টি হচ্ছে, ১০০টি কেন হচ্ছে না? তাই সে তার স্ত্রীকে ডাকলো এবং তার স্ত্রীকে বলল, তুমি হিসাব করে দেখো তো। সেও গুনল ৯৯টি স্বর্ণমুদ্রা। তারপর সে বলল, তোমাকে দিয়ে হবে না। সে তার ছেলেকে ডাকলো, তুমি হিসাব করো। প্রত্যেকে গুনে দেখলো ৯৯টি স্বর্ণমুদ্রা। তারপর সে বলল, হে ভগবান, এটি নিয়ে আমরা সুখী নই, এটাকে আমাদের ১০০টি বানাতেই হবে। তাই সে আরেকটি স্বর্ণমুদ্রা করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং একটি স্বর্ণমুদ্রা পেতে যত বছর যত মাস কেটে যায়, তারপরও সে একটি স্বর্ণমুদ্রা করতে রাজি আছে। অপরদিকে তার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী এত বোকা, আমাদের ৯৯টি স্বর্ণমুদ্রা রয়েছে আর তিনি এর থেকে একটিও খরচ করছে না। তাই সে দুটো স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে গেল। প্রত্যেক সন্ধ্যায় লোকটি ঘরে ফিরে এবং সেই স্বর্ণমুদ্রাগুলো হিসাব করে। ঠিক সেদিন সে সন্ধ্যায় এলো এবং সেগুলো হিসাব করলো, মাত্র ৯৭টি। প্রথমে একটি কম ছিল, এখন আরও দুটি কম। তাই সে চিৎকার করে বলল, দুটো স্বর্ণমুদ্রা কোথায় গেল? তার স্ত্রী বলল, ভালো, আমি তোমার মতো এত বোকা নই। আমি ভেবেছিলাম আমি কিছু কেনাকাটা করতে বাজারে যাব, আমি দুটো স্বর্ণমুদ্রা নিয়ে খরচ করেছি। কৃষক চিৎকার করে বলল, আমি খুব কঠোর পরিশ্রম করছি, আমার রক্ত ঘাম পায়ে ঝরাচ্ছি একটি স্বর্ণমুদ্রা পাওয়ার জন্য, আর তুমি এত বোকা, বাজারে গিয়ে তা খরচ করে আসছো। ওই একই সময়ে তার ছেলে আরও দুটি স্বর্ণমুদ্রা খরচ করে এসেছে, আর থাকলো ৯৫টি। তারপর ৬ মাস অতিক্রম হয়ে গেল। রাজা এবং মন্ত্রী সেই পথে যাচ্ছিল। সেই সময় আর তাদের মধ্যে মৃদু সুরে বার্তালাপ হচ্ছিল না, সাজানো জীবন ছিল না। আমরা সর্বদাই অর্থের পিছনে ছুটে বেড়াই, অধিক অর্থ অর্জনের জন্য, কিন্তু আমরা কেউ জানি না কবে তা মিটবে এবং এই অর্থ অর্জনের অনন্ত চাহিদা। তাহলে প্রশ্ন হলো, তাহলে কি আমরা উন্নতির জন্য প্রয়াস করব না? হ্যাঁ, অবশ্যই প্রয়াস করব, কিন্তু সেই কর্ম প্রয়াসের দ্বারা আমরা যা পাবো তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। নতুবা কাঙ্ক্ষিত সুখ লাভ করতে গিয়ে যতটুকু সুখ আমাদের কাছে আছে তাও আমরা উপভোগ করতে পারবো না। সেজন্য তাদের থেকে তাদের সুখ চলে গিয়েছিল। তারা সেই সময় গান গাইতো না, ভালোবাসা ছিল না, শুধু তর্ক, মারামারি, ঝগড়া হচ্ছিল। তাই রাজা বললেন, কি ঘটলো? মাত্র ৬ মাসে তারা এত বদলে গেল কি করে? তারপর মন্ত্রী বললেন, রাজামশাই, এখন তারা প্রকৃতই ৯৯ ক্লাবের সদস্য। রাজা বললেন, আরে তুমি তো ৯৯টি স্বর্ণমুদ্রা নিলে, ৯৯ ক্লাব কি তা বললে না তো? মন্ত্রী বললেন, ৯৯ ক্লাব হচ্ছে তাদের ক্লাব যাদের ৯৯টি স্বর্ণমুদ্রা রয়েছে।
কিন্তু একটি মুদ্রা চলে যাওয়ার পরেও তারা তাদের সেই স্বর্ণমুদ্রা খরচ করে না। 100টি স্বর্ণমুদ্রা পূরণ করতে একটি স্বর্ণমুদ্রার পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা 99টি স্বর্ণমুদ্রা কি তা উপভোগ করতেই ভুলে যাব। আমাদের চাহিদা অনন্তহীন, অথচ এই গল্পে আমরা দেখতে পেলাম একটি স্বর্ণমুদ্রার জন্য 99টি স্বর্ণমুদ্রা পেয়েও সে সন্তুষ্ট হতে পারছে না, কারণ তার যা আছে সে তাতে সন্তুষ্ট নয়। আমরা সর্বদাই অর্থের পিছনে ছুটে বেড়াই আরও অধিক অর্থ অর্জনের জন্য, কিন্তু আমরা কেউ জানি না কবে মিটবে এই অনন্ত চাহিদা। এখন কেউ বলতে পারে, তবে কি আমরা উন্নতির জন্য প্রয়াস করব না? হ্যাঁ, আমরা অবশ্যই প্রয়াস করব, কিন্তু সেই কর্মপ্রয়াসের দ্বারা কাঙ্ক্ষিত সুখ লাভ করতে গিয়ে যতটুকু সুখ আমাদের আছে তাও আমাদের উপভোগ করতে পারবো না। সুতরাং সুখ অর্থে নয়, সুখ হলো সন্তুষ্টিতে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আশা করছি গল্পটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।